السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل وسلم وبارك عليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما وربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মুনিব অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে তার ঘরের মধ্যে আসার মতো বসার মতো কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে আলোচনা করব কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন। রোজ কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আর এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বনি আদম সন্তান তার পা এক কদম সামনের দিকে অগ্রসর করতে পারবে না, এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত। আমরা জানি এই দুনিয়ার জীবন আমাদের জন্য শেষ না। এই দুনিয়ার জীবনের পরে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের ইতি ঘটবে। কবরে যাব, কবর থেকে আবার আমাদেরকে উঠানো হবে। উঠানোর পরে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়ানো লাগবে। ওই হাসরের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতিতে, যেই দিন মানুষ এবং নবী সবাই বলবে নাফসি নাফসি নাফসি, সুবহানাল্লাহ। আর একজন মাত্র ব্যক্তি যিনি কিয়ামতের দিন বলবেন উম্মতি উম্মতি উম্মতি। সবাই আদম আলাইহিস সালাম বলবেন নাফসি, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবেন নাফসি, আইয়ুব আলাইহিস সালাম বলবেন নাফসি, জাকারিয়া আলাইহিস সালাম বলবেন নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবেন নাফসি, মুসা আলাইহিস সালাম বলবেন নাফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন নাফসি, সুলাইমান আলাইহিস সালাম বলবেন নাফসি। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ তিনিও বলবেন নাফসি। একমাত্র নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন রোজ কিয়ামতের ময়দানে শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। দুনিয়ায় যতদিন ছিলেন শুধু উম্মত উম্মত। কিয়ামতের দিন সবাই বলে নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আর তিনি বলবেন আমার উম্মতের আজ কি হবে। এই বিভীষিকাময় হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে বান্দা যখন দাঁড়িয়ে যাবে, এই বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফের অবাধ্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবেন, ফেলবেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বাজারে হুকুম দিবে, জাহেলের গোষ্ঠী কাফের আলাদা হয়ে যাও, আলাদা হও, আলাদা হয়ে যাও। এবার আল্লাহর বান্দারা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন। প্রশ্নের জবাব দিতে পারবে, কদম ফেলতে পারবে সামনের দিকে, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। হাদিসের রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمر عن أمور فيما أفنى। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে প্রশ্ন করবেন পাঁচটা। এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান তার পাটা সামনে দিয়ে অগ্রসর করতে পারবে না। এর মধ্যে বলেন লা তাযালু কাদামু ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটা প্রশ্ন, আগে জবাব দাও, জবাব দেওয়ার পরে তারপরে তোমার কদমটা সামনের দিকে নাও। কিয়ামতের ময়দান কেমন বিভীষিকাময় হবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজ কিয়ামতের ময়দান বিভীষিকাময় কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে ঘটনাগুলো বলে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের 42 এবং 44 নম্বর 42 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন। কি প্রশ্ন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কিয়ামতের কথা বলো, এই কিয়ামত কোথায়? কিয়ামত কখন আসবে, কবে আসবে? তারা ঠাট্টা মশকারি হইয়া কিয়ামত সম্পর্কে রাসূলকে প্রশ্ন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনাকে প্রশ্ন করা হয় কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফিমা আনতা মিন যিকরুহা মিন যিকরাহা। তা কখন ঘটবে তার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর সাথে তোমার কি সম্পর্ক? কিয়ামতের সাথে তো নবীর সম্পর্ক কি? নবী তো আর কিয়ামত ঘটাবেন না। কিয়ামত ঘটাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন সময় আসবে তখন তোমাদের চোখের সামনে কিয়ামত সংঘটিত হবে। এই কিয়ামত তোমাদের উপর আবর্তিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান তোমার রবের নিকট রয়েছে। কিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদেরকে বলে দাও কিয়ামত কখন হবে? নবীও বলতে পারবে না। কিয়ামত কখন হবে তা বলতে পারবে কে? আল্লাহ বলেন, এই জ্ঞান একমাত্র আমার কাছে আছে। কিয়ামত কখন ঘটবে আমি জানি, আর কেউ জানে না। নবী শুধু বলে দিতে পারেন কিয়ামতের আলামতগুলো, আমি যা জানিয়ে দেই নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের জন্য তাড়াহুড়া করো না। আমি নবী মুহাম্মদ হচ্ছি কিয়ামত নিয়ে আসা নবী। কিয়ামতের অন্যতম আলামত হইল আমি নবী। শেষ নবীর আবির্ভাব হইল কিয়ামতের অন্যতম আলামত। শেষ নবীর আবির্ভাব হয়ে গেছে, তার মানে কিয়ামত বেশি দূরে না, অতি নিকটে। রাসূল বলেন, আমি আসছি পৃথিবীতে আসরের সময়। কোন সময়? আসরের সময়। আর আমার উম্মতের শেষ সময় হইল মাগরিব। বিশ্বনবী বলেন, আমি আসছি পৃথিবীতে আসরের সময়, আর এই উম্মতের এই দুনিয়ার সময় শেষ মাগরিবের ওয়াক্ত। আসর থেকে মাগরিবের সময় কত হয়? খুব বেশি কথা বলে। আসর থেকে মাগরিব 1 ঘন্টা, 1 ঘন্টা বলা 6 ঘন্টা না? এই হইল সময় আসর থেকে মাগরিব। তার মানে হইল বিশ্বনবী বলেন আসরের সময় আমি আসছি। বিশ্বনবী আসছেন, চলে গেছেন, 1000 বছর হয়ে গেছে। আর সময় কত বাকি আছে? সময় আর বেশি বাকি নেই। মাগরিবের সময় তিনি নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি নবিউল মালহামা, কিয়ামত নিয়ে আসা নবী হচ্ছি আমি মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল আহজাব এর 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করতেছে, বলে দাও এই জ্ঞান একমাত্র তোমার রবের কাছে, আল্লাহর কাছেই রয়েছে। আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান আর কারো নাই। কিয়ামত কখন হবে সেটা বলতে পারবে না কোনো মানুষ, কোনো নবী সেটা বলতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কিয়ামত সম্পর্কে লোকেরা প্রশ্ন করতেছে, কিয়ামত কত নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা এর নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের
হিসাবের দিনটা নিকটবর্তী হয়ে গেছে। মানুষে বলতেছে কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে বলে দাও তাদের হিসাবের দিনটা অতি নিকটবর্তী হয়ে গেছে। অথচ এই দুনিয়ার মানুষেরা তাদের ওই হিসাবের দিন সম্পর্কে বেখবর এবং তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তার দুনিয়ার জীবনের মধ্যে জীবন পরিচালনা করা, চলাফেরা, উঠা বসা, তার আমল আখলাক ইত্যাদি দেখলে মনে হয় না যে কিয়ামত সামনে আছে, তার একটা হিসাবের দিন আছে, এটা তার মনে হয় না তার দিকে তাকাইলে। অথচ কিয়ামতের হিসাবের দিনটা অতি নিকটবর্তী, আর মানুষ এই হিসাবের দিন সম্পর্কে বেখবর, মুখ ফিরিয়ে নিয়েছে এই দিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিনটা এমন একটা দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষরা দাঁড়িয়ে যাবে। মানুষ জবান দিয়ে কথা বলা লাগবে না, মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, এবং বিভীষিকা ওই দিন হবে আল্লাহ হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি তাদের মুখের মধ্যে জবান বন্ধ করে দেব, তাদের মুখ কথা বলতে পারবে না, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার সাথে কথা বলবে, প্রত্যেকটা কৃত করবে হিসাব। আর প্রত্যেকটা আদম সন্তানের হাত এবং পায়ের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করা হবে। প্রত্যেকটা মানুষের কৃত করবে হিসাবটা আমি আল্লাহ মানুষের জবান থেকে নেওয়া লাগবে না। তার হাতকে বলবো হাত কথা বলো, এই হাত দিয়া কোথায় জ্বর ছিল, কোথায় মাল ছিল, কোথায় সুদের টাকা দিছে, ঘুষের টাকা দিছে, অন্যায় করছে, চুরি করছে, যা বলছে, এই যে হাতের জবান করে যাবে, হাত কথা বলবে আল্লাহর সামনে। পা কথা বলবে কোথায় হেঁটে গিয়েছিল, কোন রাস্তায় গিয়েছিল, সিনেমা হলের দিকে গিয়েছিল না মসজিদের দিকে হেঁটে আসছিল, প্রত্যেকটা কথা এই পাটা আল্লাহর সামনে সাক্ষ্য দেবে বান্দার জন্য। সেই দিন বান্দার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দেবেন, মুখ কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি চিন্তা করো, একটা মান চিন্তা করো, কিয়ামতের ময়দান বিভীষিকাময় ময়দান, ওই ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সামনে আমি আল্লাহ বান্দার আমলনামাটা তুলে দেব, আমলনামাটা হাতের মধ্যে ধরিয়ে দেব। আমলনামা হাতে চলে আসছে, যারা নেককার তাদের সামনের দিকে ডান হাতে, আর বদগারদের পিছনের দিকে বাম হাতে আমলনামা চলে আসবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেবেন বান্দার হাতের মধ্যে, বান্দাকে বলবেন বান্দা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, আর তোমার হিসাব দেওয়ার জন্য আজ তুমি বান্দা নিজেই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার আমলনামা তুমি দেখো, তুমি পড়ো, তারপরে বলো তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। এবার তুমি হিসাব মিলাও। আমলনামা যখন আমার সামনে চলে আসবে তখন আমি বলতে পারবো না আমার কৃতকর্ম আমি যা করছি পৃথিবীতে তা যদি একটা ডায়েরির মধ্যে লিখিয়া আমার সামনে কেউ হাতে ধরাইয়া দেয়, বিগত এই 5 বছরের আমলনামা এই তোমার এই কাজ করছো, বিচারকের সামনে আসামি দাঁড়িয়ে গেছে, এবার আমলনামা পড়ার পরে আসামি নিজেই বুঝতে পারবে যে আমি যে কাম করছি এই হিসাবে তো আমি শাস্তি পাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অপরাধী নিজেই বলতে পারবে। আল্লাহ বলেন তোর হিসাব দেওয়া লাগে তুই নিজেই যথেষ্ট, তোর আমলনামা তুই দেখ, তুই পড়, তারপরে চিন্তা কর কই যাইবে, জান্নাতে না জাহান্নামে। এই বিভীষিকাময় ময়দান। শুধু তাই না, মানুষের হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডানে এবং বামে দুইজন সম্মানিত লেখক আমি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছি। তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আমার নিয়োজিত ফেরেশতারা প্রতি মুহূর্তে লিখতেছে। শুধু তাই না, ফেরেশতা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان ألزمناه طائره في عنقه আমি প্রত্যেক মানুষের গর্দানের মধ্যে একটা সিম কার্ড মেমরি কার্ড ঢুকিয়ে দিয়েছি এই গর্দানের মধ্যে আমি প্রত্যেক মানুষের গর্দানের মধ্যে একটা মেমরি কার্ড ঢুকিয়ে দিয়েছি যেই মেমরি কার্ডের মধ্যে মানুষের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা দৃষ্টি প্রত্যেকটা শ্রবণ এমনকি তার অন্তরের চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মেমরি কার্ডের মধ্যে ভিডিও আকারে আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার মানুষের প্রত্যেকটা কর্ম ভিডিও আকারে রেকর্ড করতেছে কে কোথায় আছে গর্দানের মধ্যে এখন আপনি মনে করেন যে আল্লাহর মেমরি কার্ড আমি বারবারই বানাই দিতাম খাটিয়া বানাই দিই আতো দিলে আত খাটিয়া বানাই দিলে মেমরি কার্ড শেষ ফায়ের মধ্যে দিলে পা কাটিয়া দিয়ে বানাই দিলে মেমরি কার্ড শুনতে গেল আপনি আছে থাকবা কিন্তু আপনি গলা কাটিয়া যদি মনে করেন যে গলা কাটিলে মেমরি কার্ড যাই বলি আপনি বাস পারেন এমন জায়গা ঢুকাই দিছি আল্লাহ মেমরি কার্ডটা যে এখান থেকে খুলিয়ে দেওয়া শুরু করেছে আল্লাহু আকবার আর কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মেমরি কার্ডটা বান্দার সামনে কিতাব আকারে ওপেন করে দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে হিসাব নেবেন প্রশ্ন করবেন যাই হোক আমরা রাসূল বলেন পাঁচটা প্রশ্ন জবাব দেবা তারপরে তোমার কদম সামনে দিয়ে অগ্রসর হবে আল্লাহ রাসূল বলেন এক নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করবেন আন উমরিহি ফিমা আফনা ও গোলাম হায়াতের জীবন একটা দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছিলাম তোমার দুনিয়ার জমিনের মধ্যে 30 বছরের হায়াত 40 বছর 50 বছর 80 বছর এই একটা হায়াত দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে দিয়েছিলাম বান্দা এবার আমাকে জবাব দাও তোমার এই 30 বছর 50 বছরের হায়াত তুমি কিভাবে অতিবাহিত করছিলা হিসাব দাও এই যে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিছিলাম পৃথিবীতে এই হায়াতটা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে তুমি কাটাইলা অতিবাহিত করছো এই হায়াতের সময়টা এবার জবাব দে আমার কাছে কিভাবে কাটাইছো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে এই হায়াতের প্রশ্ন করবেন কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 66 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ যে বান্দার জন্য হায়াত এবং মৃত্যুকে তোমাদের জন্য পরীক্ষার জন্য তৈরি করে দিয়েছেন পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিস বান্দাকে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তার দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করে এই আমলটা পরীক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাকে হায়াত এবং মৃত্যু এই দুটো আমি দিয়েছি কিসের পরীক্ষা আমলের পরীক্ষা কি আমল করে বান্দা দুনিয়ায় এই আমলের জন্য আমলের পরীক্ষার জন্য আমি তাকে হায়াত দিয়েছি পাশাপাশি মৃত্যু দান করেছি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা কে কত বেশি সুন্দর আমল করতে পারে এটা দেখার জন্য বেশি বেশি আমল বস্তা বস্তা আমলের কথা বলা হয় নাই আল্লাহ বলেন সুন্দর আমল যে আমলটা করি ওই আমলটা যেন মুসাল হয় সুন্দর হয় আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী আমার আমলটা যেন হয় আমার মন করা আমল আমি বস্তা বস্তা যতই করি না কেন এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ রাসূলের তরিকা অনুযায়ী আমার আমল হবে না যতক্ষণ এই কারণে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কে কত বেশি সুন্দর আমল করতে পারি এই সুন্দর আমলের পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদের পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
এক নাম্বার বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা জবাব দাও তো দেখি তোমার এই দুনিয়ার জীবনের 50 বছর 60 বছরের হায়াতের জীবনটা কেমনে কাটাইলা? আমি আল্লাহর রাস্তায় পাঠাইছো না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু সময় তুমি ব্যয় করেছিলা? আমি আল্লাহর জিকিরে কতটুকু সময় ব্যয় করেছিলাম? আমি আল্লাহর কোরআন তেলাওয়াতে কতটুকু সময় ব্যয় করেছিলাম? আমি আল্লাহর দ্বীনের রাস্তায় কতটুকু সময় তুমি অতিবাহিত করেছিলা? প্রত্যেকটা জিনিসের জবাব আমি আল্লাহর সামনে এবার তুমি উপস্থাপন করো, তারপরে তোমার সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে। এখন দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসছি, যে হায়াতুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে, ওই হায়াতের সময় পরিমাণ জীবিত থাকবো পৃথিবীতে। এই সময়টারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে শুধু পরীক্ষার জন্য, আমলের পরীক্ষা হবে। সুন্দর আমল কে কত বেশি করতে পারো, এই আমলের পরীক্ষা হবে আমাদের দুনিয়ায়। যেহেতু দুনিয়ার জীবনটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যে যত ভালো করিয়া পরিশ্রম করিয়া ফসল ফলাইতে পারবে, তার ফল ভোগ করবে হাসরে রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়া, এই ফলটা ভোগ করতে পারবে। এখন আপনাকে একটা জমিন দেওয়া হলো ফসল বোনার জন্য, এই জমিনের মধ্যে আপনি চাষ করলেন না, পরিশ্রম করেন নাই, ফসল ফলান নাই, এখন এই জমি কি খালি থাকবে ভাই? খালি থাকবো? খালি থাকতে পারে। এই জমিন খালি থাকবে না, এই জমিনের মধ্যে আগাছা উঠবে, বিভিন্ন ধরনের বন জঙ্গল, এই সব কিছু যুগ জানে এই জমিনটা ভরপুর হয়ে যাবে, জমিন খালি থাকবে না। কিন্তু আফসোসের বিষয়, এই জমিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ফসল ফলানো হয় নাই, ফসল ফলানো হয় নাই। আল্লাহ হায়াত দিয়েছেন একটা আপনাকে, হায়াতের এই 60 বছরের জীবন চলবে ঠিকই, কিন্তু প্রশ্ন হইল এই হায়াতের 60 বছরের জীবনে আপনার ফসল ফলানো হয়েছে কিনা, আমলটা আপনার কতটুকু অর্জিত হয়েছে। আমল যদি অর্জিত না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জীবনের হায়াতটা তো অতিবাহিত হয়েছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আমার এই হায়াতের জীবন থেকে অতিবাহিত হইতেছে। এই হায়াতের জীবন যে চলতেছে, এটা কি কোন ধরনের আমল ছাড়া চলতেছে? হয় নেক আমল, না হয় বদ আমল, দুইটার মধ্যে একটা হইতেছে। এখন আল্লাহ বলেন হায়াতের জীবন দিলাম, কিন্তু ওই হায়াতের জীবনে তুমি নেক আমল, যেটা আমি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছি সুন্দর আমল করার জন্য, ওই আমল তুমি করো নাই, তোমার জীবন চলতেছে ঠিকই, কিন্তু হইতেছে কোন আমল? বদ আমল। কিয়ামতের ময়দানে এই বদ আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। এখন আপনার দেখার বিষয়, আমার এই জীবনটা আমি কিভাবে অতিবাহিত করতেছি। মানুষ এর সফলতা এবং ব্যর্থতার ক্যাটাগরি তিনটা। যেমন এক নাম্বার, কিছু মানুষ দুনিয়ার জীবনে সফল, আখিরাতে বিফল। দুনিয়ার জীবনে সফল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সহায় সম্পত্তি অনেক আছিল, কিন্তু আখিরাতে সে গিয়া ব্যর্থ হয়ে যাবে। কারণ তার দুনিয়ার জীবনে টাকা পয়সা ছিল, কিন্তু তার আমল ছিল না। নাম্বার 2, কিছু মানুষ দুনিয়ার জীবনে ব্যর্থ, বিফল, আখিরাতে সফল। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দরিদ্র, অসহায়, কালো বেলাল, কুচকুচে কালো হাবশি গোলাম, দুনিয়ায় তার ঘর নাই, বাড়ি নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, পায়ে দেওয়ার মতো স্যান্ডেল নাই। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই গরীব বেলালের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার বেলাল আমার বাহনের রশিটা ধরে ধরে আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু তাই না, বিশ্বনবী বলেন বেলাল, মেরাজ থেকে ফিরে এসে বিশ্বনবী বেলালকে বলেন, বেলাল কি এমন আমল করো তুমি বলো তো দেখি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত আমল তো আপনার জানা, আমার খাস আমল বলতে তো কিচ্ছু নাই। এমন সময় বিশ্বনবী বলেন, বেলাল বলো এমন কি খাস আমল আছে তোমার জীবনের মধ্যে, বলো।
বেলাল জবাব দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী খাস আমলের মধ্যে আমার একটা আমল আছে ওই আমলটা হইল আমি কখনো বেওযু থাকি না আমার যখন ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু বানাই ওযু করার সাথে সাথে ওযুর ইহতিমামের জন্য দুই হাত তাহিয়াতুল ওযু পড়ি এই আমলটা আমার খাস আমলের মধ্যে একটা আমল আছে বিশ্বনবী বলতে বেলাল খবরদার এই আমল জীবনে কখনো তুমি ছাড়বা না কারণ যখন আমি জান্নাতের মধ্যে যাই জান্নাত যখন পরিদর্শন করি বেলাল আমি ওই জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের শব্দ আমি শুনতে পাই সুবহানাল্লাহ বেলাল রে ওই জান্নাতে গিয়েও তোর এই পায়ের শব্দ প্রতিধ্বনি আমি জান্নাতের মধ্যে শুনেছি সুবহানাল্লাহ অথচ দুনিয়ায় আছে বেলাল এখনো দুনিয়ায় বেলাল আর বেলালের সম্মান হয়ে গেছে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে তার মানে হইল কিছু মানুষ দুনিয়ায় কষ্টে কাটায় কিন্তু আখিরাতে সে সফল হয়ে যাবে আমলের দরুন আর একটা মানুষ হইল 3 নাম্বার ক্যাটাগরির মানুষ যারা দুনিয়ায়ও সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ দুনিয়ায় সফল আবু বকর দুনিয়ায় সফল ওসমান আবু বকর ওমর এই সমস্ত মানুষেরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা দুনিয়ায় সফল আখিরাতেও সফল আখিরাতেও সফল হয়ে যাবে দুনিয়ায়ও এরা সফল কারণ দুনিয়ায় তার টাকা পয়সা থাকুক বা না থাকুক টাকা পয়সার মালিক হলেও সে এই দুনিয়ায় নেক আমল করতে ভুলে নাই নেক আমল করেছে টাকা পয়সা আল্লাহর দ্বীনের রাস্তায় খরচ করেছে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছে ওসমানের মতো ধনী মানুষ কিন্তু দ্বীনের রাস্তায় দুই হাতে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছে দুনিয়ায় সফল আখিরাতেও এরা সফল এই কারণে সবাই তো হাজির আমাদের এই প্রশ্ন এক নম্বর প্রশ্ন যদি আল্লাহর সামনে গিয়ে আমরা দিতে পারি তাহলে আমাদের মুক্তির সম্ভাবনা আছে এজন্য হিসাব নিয়ে চিন্তা ভাবনা করে জীবনটা চালানো যে আমার এই জীবনটা যে আমি পরিচালনা করতেছি এটা কি আসলে আমার আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমার জীবনটা পরিচালিত হচ্ছে কিনা এটা একবার চিন্তা করুন এই দুনিয়ার জীবনটা খেলতামাশার জন্য আমাকে দেওয়া হয় নাই जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है इबरत की जाए तमाशा नहीं है এই দুনিয়া খেলতামাশা করা মौज मस्ती করার জায়গা না এই দুনিয়াটা হইল উপদেশ গ্রহণ করার জায়গা দেখো এবং উপদেশ গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করার জায়গা উপদেশ গ্রহণ করার জায়গা হিসাব নিকাশ করিয়া এই জীবনটা পরিচালনা করার জায়গা এখানে তামাশা করার জায়গা না হিসাব করিয়া চাল এই পৃথিবীর জীবনটা পরিচালনা করা তামাশা করার জায়গা এই দুনিয়া না এরপর আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ও গোলাম আমার গোলাম জবাব দাও 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ও গোলাম একটা যৌবন ছিল তখন শিশু অবস্থায় মায়ের পেট থেকে আবর্ষণ করে দিলাম সুম্মা নুখরিজুহুম তিফলা আস্তে করে বাচ্চাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আবর্ষণ করে দেখা বের করে দিলাম এই শিশুর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বড় করেছি আমি আল্লাহ তোকে আমি প্রতিপালন করেছি তারপরে তুমি কৈশোর হইলা তারপরে যৌবনে তুমি পদার্পণ করলা ওই যৌবনের এই সোনার সময়টা তুমি কোন কাজে কোন পথে ব্যয় করছিলা এবার জবাব দাও এই যৌবনের সময়টা কোন পথে ব্যয় করছো এই যৌবনটা এত গুরুত্বপূর্ণ জনক এই যৌবনের সময়টা একটা আদম সন্তানের একটা মানুষের এই যৌবনের সময়টা হইল সোনালী একটা সময় তার জন্য এই যৌবনের সময়টা যদি সে আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারে যৌবনের এই সময়টা আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন সুসংবাদ দিয়েছেন সহিহ মুসলিমের বর্ণনায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়াদান করবেন যেই দিন এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু ওই দিন আল্লাহর ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না
ইমামুল আদিল, এক নাম্বার হইল ন্যায়পরায়ণ শাসক, ইনসাফকার নেতা, ন্যায়পরায়ণ লিডার। নাম্বার 2 হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্য দিয়া অতিক্রম করেছিল তার এই সময়টা, সুবহানাল্লাহ। যৌবনের বয়সে তার এই যৌবনের সময়টাকে সে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে, তার জন্য রয়েছে সুসংবাদ কিয়ামতের ময়দানে। এবার বলো যুবক, তুমি যে এই যৌবনের সময়টা খেলাই তুমি যে এই যৌবনের সময়টা আল্লাহর নাফরমানি করিয়া কাটাইছো, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব তুমি কেমনে দিবা? আমরা জানি আবার বার্ধক্যে পৌঁছে গেছি, বয়সের একটা সীমা এসে গেছে, 40 বছর 50 বছর 60 বছর এসে গেছি, কিন্তু এই যৌবনের বয়স কি আমি কাটাইছি না? না, টপ করে আইছি আমি ডাইরেক্ট বুড়া বয়স। কথা কই না, বুড়া বয়স এমনি আইছে না, ওই যৌবনের সময়টা কাটাই আইছি। এই যে যৌবনের সময়টা আমরা পার করে আসছি, এই যৌবনের এই সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই যৌবনের সময়ে তুমি কিভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে সময় অতিবাহিত করেছিলা? এবার জবাব দাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, 5টা জিনিসের পূর্বে, 5টা সময়ের পূর্বে 5টা সময়কে গুরুত্ব দাও। এর মধ্যে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই যৌবন বয়সটাকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। বার্ধক্য যখন এসে যাবে তখন চাইলেও তুমি সোজা হয়ে দাঁড়াইয়া নামাজটা পড়তে পারো না, এবার তোমার চেয়ার লাগে। সুন্দর করে লোকের মধ্যে গিয়ে পিঠটা সোজা করতে পারো না, কারণ তোমার কোমরের মধ্যে ব্যথা। সিজদার মধ্যে গিয়া দীর্ঘক্ষণ সিজদার মধ্যে লুটিয়ে পড়ে থাকতে পারো না, কারণ তোমার মাথার মধ্যে ব্যথা করে তুমি এখন দুর্বল হয়ে গেছো, এবার বৃদ্ধ হয়ে গেছো। হেঁটে হেঁটে মসজিদের মধ্যে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবো না, তোমার এখন বার্ধক্য চলে আসছে, তোমার অসুস্থতা বের হচ্ছে। যখন রাত অতিক্রান্ত হয়, রাতের সময় চাইলেও তুমি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারো না, কারণ সারাটা রাত যায় চিল্লা চিৎকার করিয়া খাসি দিয়া দিয়া তোমার রাত অতিক্রম হয়। এবার চাইলেও তুমি আল্লাহর ইবাদত করতে পারো না। ঠান্ডার সময়, শীতের সময় তুমি ওযু বানাইতে পারো না, তোমার ভয় লাগে যে আমি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজে দাঁড়াইলে পরে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, এই চিন্তা করিয়া এবার তুমি ওযু করতে পারো না, ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, গোলাম ও আমার উম্মতেরা শোনো শোনো, ওই বার্ধক্য আসার আগে তোমার যৌবনের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। ওই নিয়ামত স্বরূপ, ওই নিয়ামত হিসেবে তোমার ওই যৌবনের সময়টাকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। যৌবনের সময়টা যদি আল্লাহর দ্বীনের রাহে তুমি পরিচালিত করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের ছায়াতলে স্থান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজ মুসলিম যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য, মুসলিম যুবকদেরকে গুমরাহ বানানোর জন্য ইসলাম বিদ্বেষী শক্তি আজকে তারা চতুর্দিক থেকে মুসলমান যুবক যুবতীদের চরিত্র হরণের জন্য তারা চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু করেছে। এই যুবক যুবতীদেরকে ইসলামের পথে যাতে তারা পরিচালিত হতে না পারে, চরিত্রবান হতে না পারে, এই জন্য তাদের চরিত্র হরণের সমস্ত ষড়যন্ত্র তারা প্রস্তুত করে রেখে দিয়েছে। 2 নাম্বার, এই যুবকরা হচ্ছে ইসলামের প্রাণ, ইসলামের জন্য ফাউন্ডেশন, যুবকের রক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিলেন, রাসূল বলেন, আমার বিরোধিতা করেছিল যারা বুড়ারা, আর আমার সাহায্য করেছিল যারা প্রত্যেকটা যুবক। সুবহানাল্লাহ। বুড়ারা কিটা করছে? রাসূলের বিরোধিতা করছে, আর যুবকরা কিটা করছে? রাসূলকে সাহায্য করছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ইসলাম বিজয়ের জন্য। যুবকরাই ছিল অগ্রগামী। সুবহানাল্লাহ। এজন্য কাফের মুশরিক তাগুতি শক্তি বুঝতে পারছে এটা, যে এই মুসলিম যুবকরা যদি ইসলামের পথে, দ্বীনের পথে, ইকামতে দ্বীনের পথে অগ্রসর হয়, এই দ্বীনকে পরাজিত করা পশ্চিমকাল আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কি করতে হবে? এই মুসলিম যুবকদেরকে গোমরাহ বানাইয়া, পথভ্রষ্ট বানাইয়া তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখতে হবে।
যাতে ইসলামের দিকে তারা ধাবিত হতে না পারে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, বিরোধিতা করলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা কি না যুবক না বৃদ্ধ? কথা বলেন, সব কয়টা বুড়া। আর বিশ্বনবী সাহায্য করছিল কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আম্মার, আনাস, আব্বাব, খুবাইব, সব যুবক। সুবহানাল্লাহ, সবাই যুবক রাসূলকে সাহায্য করছে। আর আজও যদি যুবকরা ইসলামের পথে আসে, যদি তারা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধারণ করতে পারে, তাহলে পরে এই জমিনে পশ্চিম কালেও তাগুতি শক্তি কাফের আল্লাহর দ্বীনকে কোন অবস্থায় পরাজিত করতে পারবে না। এজন্য প্রয়োজন যুবকদের এই দ্বীনের মধ্যে অগ্রসর হওয়া। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত বিজয় অর্জিত হয়েছে, প্রত্যেকটা বিজয়ে যুবকদের অগ্রণী ভূমিকা ছিল। যুবকদের রক্ত ঝরেছে প্রত্যেকটা বিজয়ে। যুবকরা রক্ত দিয়েছে বলেই পৃথিবীতে যুগে যুগে বিজয় অর্জিত হয়েছে। এই বাংলাদেশে প্রথম ৭১ যখন মুক্তিযুদ্ধ হয়, তখন যারা রক্ত দিয়েছিল তাদের মধ্যে বুড়া বেশি না যুবক বেশি? যুবক বেশি। যুবক ছিল বেশি। ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছিল এরা বুড়া না যুবক? হ্যাঁ, রফিক, জব্বার, সালাম, বরকত এরা ৮০ বছর আছে, ঠিক না যুবক আছে? প্রত্যেকটা যুবক এই দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করেছিল জীবন দিয়া। যুবকেরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা উপহার দিয়েছিল এই জাতিকে। সুবহানাল্লাহ। আবার এই জমিনের মধ্যে যখন জুলুম, নিপীড়ন, অত্যাচার বেড়ে গেল, স্বৈরাচারের হাত থেকে এই জমিনকে মুক্ত করার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল কারা? যুবকেরা। যুবকের রক্ত এই জমিনের মধ্যে জ্বলেছে বলেই আজকে একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আবু সাঈদ মুগ্ধ, থরথরা, ফুটফুটে গোলাপ, বুকের রক্ত ঝরিয়ে দিয়েছে, যার কারণে একটা সুন্দর একটা শান্তির এই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলুন আমিন। কিন্তু আজ আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা লাভ করছি। অসংখ্য অগণিত যুবক, তরুণ, শিশু, বৃদ্ধের রক্তের বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা লাভ করেছি। কিন্তু এই স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রের শান্তি, নিরাপত্তাকে ব্যর্থ ঘটাবার জন্য এক ধরনের উশৃঙ্খল সন্ত্রাসী মহল তারা কাজ করে যাচ্ছে। এই জমিনের মধ্যে কেমনে অশান্তি, অরাজকতা আবার আনা যায়, এই চিন্তা তারা ব্যস্ত। তারা তারই ধারাবাহিকতায় আজকে ইসকন নামের যে অভিশপ্ত গোষ্ঠী, খবর নিয়ে দেখেন ভারতে বলেন, মায়ানমারে বলেন, চীনে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর যেখানে ইসকন আছে সেখানেই তারা মুসলমানদের রক্ত এগিয়ে গুলি করা করতেছে। চিন্তা বেঠিক ভাই, যেখানে ইসকন খোঁজ নিয়ে দেখেন পৃথিবীতে যেখানে ইসকন আছে সেখানেই তারা মুসলমানদের রক্ত ঝরাইতেছে। আবার তারা স্লোগান দেয় জীব হত্যা মহাপাপ। আমরা জীব হত্যা করি না, আমরা মাছ খাই না, গরু খাই না, মুরগ খাই না, কিচ্ছু খাই না, শাকসবজি খাই, কারণ জীব হত্যা আমরা পছন্দ করি না। তাহলে পরে আমি প্রশ্ন করতে চাই, এই মুসলমানরা কি প্রাণী নয়? কথা বলেন না। তারা এটা বুঝাইতে চায় মুসলমানরা তাদের দৃষ্টিতে কোনো মানুষই না, এজন্য তারা মুসলমানদেরকে হত্যা করতেছে দেশে দেশে। বাংলাদেশে তারা আদতে কিন্তু আমাদের সাধারণ হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের অংশ না,
তারা বিশেষ একটা এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত আছে। এই এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিকতায় তারা বাংলাদেশের মধ্যে মসজিদে আক্রমণ করেছে। কত বড় সাহস! দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশের মধ্যে তারা মসজিদের মধ্যে আক্রমণ করে মসজিদ ভাঙচুর করল। শেষ পর্যন্ত আমার একটা ভাই একজনের বুকে তাকে তারা ধরে নিয়ে গলা কেটে তারা হত্যা করেছে, গলা কেটে হত্যা করেছে। কত বড় পিশাচ এই ইস্কনগুলা! এখন চিন্তা করে এই ইস্কনের সাধারণ কার্যক্রম যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশে, এই বাংলাদেশের মধ্যে ভাই আমরা যেটা চাই সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু এই যে একটা শব্দ আমরা রাখতে চাই না। আমরা বলি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু বলতে শব্দ নাই। আমরা এই দেশে যারা জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা এই পরিচয় বহন করে থাকতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে এই বাংলাদেশে আমরা বসবাস করব। এই বাংলাদেশকে উন্নত, শান্তি এবং সমৃদ্ধশালী একটা দেশ করার জন্য আমরা সবাই একসাথে এই দেশে কাজ করব। এই কথা বলে আমরা এই দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য আমরা এগোচ্ছি। শুধু তাই নয়, যখন বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পূজার সময় আসলো, তখন মাদ্রাসার ছাত্ররা, মুসলমান যুবকেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা তারা যাতে তাদের ধর্মীয় উৎসব পালনে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয়, উইথ ফুল সিকিউরিটির সাথে যেন তারা নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, এই জন্য তাদের মন্দিরে মন্দিরে আমরা পাহারা দিয়েছি। ঠিক না বেটি? তাদের মন্দিরে মন্দিরে আমরা পাহারা দিয়েছি। তার মানে এটা প্রমাণিত হয় মুসলমানরা কখনো অন্য ধর্মের প্রতি আক্রমণ চালায় না। মুসলমানরা প্রত্যেক ধর্মের সহাবস্থান এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে মুসলমানরা সব সময় সবাইকে শান্তি এবং নিরাপত্তার সাথে যার যার ধর্ম পালনের সুযোগ দিয়ে থাকে। এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, এই বাংলাদেশের শান্তি, এই বাংলাদেশের এই সম্প্রীতি ধ্বংস করার জন্য যে বা যাহারা যেই চেহারায় যেই পরিচয় আসুক না কেন, এই দেশে উশৃঙ্খলতা করার জন্য আমরা সবাই যাতে সজাগ এবং সচেতন থাকি এবং তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারি, এজন্য সবার প্রতি আমি আহ্বান জানাই আমরা সজাগ থাকি। আর কখনো কোন ষড়যন্ত্রের পা দেবেন না। ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ধরনের, হুট করে মাথা গরম করিয়া আমরা যেন কোন ষড়যন্ত্রে পা না দিই। আমরা যখনই যা করব, আমরা সমাজের সুশীল এবং দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে পরামর্শের ভিত্তিতে আমরা একটা কাজ যেন আঞ্জাম দেই, সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা যেন ময়দানে আমরা নামি। তার আগে যেন আমরা নিজের থেকে আমরা কোনো ধরনের কোনো ফাঁদে পা না দেই, ক্ষতির কারণ হতে পারে। সম্মানিত হাজির, আমরা বলছিলাম এজন্য আমাদের যুব সমাজ যদি সজাগ থাকে, সচেতন থাকে, আর আমাদের যুব সমাজ যদি ইসলামের দিকে ধাবিত হয়, আল্লাহর কসম ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কোন ধরনের তাগুতি শক্তি দ্বিতীয়বার মাথাও চলে দাঁড়াতে পারে না ইনশাআল্লাহ। যুবকদেরকে ইসলামের দিকে আসতে হবে, আল্লাহর দ্বীনের ঝান্ডাটা ধরে এই জমিনকে যেন আমরা কোরআনের রঙে রাঙাইতে পারি। এর জন্য সকল যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন ইসলামের দিকে, দ্বীনের দিকে, তাহলেই পরে আমাদের জন্য রয়েছে কল্যাণ এবং মুক্তির একমাত্র রাস্তা, এছাড়া কোনো রাস্তা নাই। ২ নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন, যুবক তোমার এই যৌবনের বয়সটা কোন কাজে অতিবাহিত করেছিলা, জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ৩ নাম্বার, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার জমিনের মধ্যে তোমার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছিলা এবং কোন পথে তা ব্যয় করেছিলা, জবাব দাও।
সম্মানিত হাজিরিন, ধন সম্পদ আমরা অর্জন করি, আমরা কামাই করি, সম্পদ অর্জন করি, কিন্তু আমরা যদি হালাল হারামের বেদ বিচার না করিয়া সম্পদ জমা করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে প্রশ্ন করবে আল্লাহ, কোন পথে ধন সম্পদ উপার্জন করেছিলা? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের মাল আত্মসাৎ করছো, জুলুম করিয়া, চুরি করিয়া, ডাকাতি করিয়া, কোন পথে তোমার সম্পদটা তুমি কামাই করেছিলা? জবাব দাও। মনে রাখবেন, আপনার জন্য আল্লাহ যে রিজিক নির্ধারণ করে দিয়েছে, টুডে এন্ড টুমরো, ওই রিজিক আপনার কাছে আসবেই। আপনার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আগামী 5 বছরের মধ্যে 1 কোটি টাকার বরাদ্দ আপনার রিজিকে রেখে থাকেন, আল্লাহ এই 1 কোটি টাকা আগামী 5 বছরের মধ্যে আপনার হাতে আসবে। এখন প্রশ্ন হইল, আপনি এই 1 কোটি টাকা আসবে, এখন আপনি কোন পথে অর্জন করতেছেন, তাড়াহুড়া করতেছেন? আমি কেমনে আগে বড়লোক হতে পারি, কেমনে আমার কাছে আগে টাকা আসে, এই চিন্তা করে তাড়াহুড়া করিয়া আপনি চলে গেছেন সুদের ব্যবসায়। 1 কোটি টাকা বেশি আপনি পাবেন না, এই টাকা আপনার কাছে আসবেই, কিন্তু আপনার তাড়াহুড়ার কারণে আপনি চলে গেছেন ওই হারামের দিকে। মাল ব্যয় করবেন, কোন পথে ব্যয় করছেন আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনাকে। রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা আমরা কোথায় খরচ করব, কোন পথে খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিলেন, নবী গো, জানিয়ে দিন, মানুষরা আপনাকে প্রশ্ন করে টাকা পয়সা ধন দৌলত কোন পথে ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বান্দাদেরকে বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, আমার বান্দারা যেন টাকা পয়সা ভালো ভালো কাজে ব্যয় করে। যত ভালো কাজ আছে দুনিয়ায়, যত ভালো কাজ করতে যাও যায়, প্রত্যেকটা ভালো কাজে তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো, খরচ করো। এরপরে 2 নাম্বার তুমি খরচ করো ফাইল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, 2 নাম্বার তোমার বাবা এবং মায়ের জন্য খরচ করো। কার লাগিয়া? বাবা এবং মায়ের জন্য টাকা পয়সা খরচ করবা। 3 নাম্বার তোমার নিকট আত্মীয় স্বজন, প্রতিবেশী, অসহায়, দরিদ্র, এতিম, মিসকিন যারা আছে তাদের জন্য তোমার টাকা পয়সা খরচ করো। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, আমরা যেন এই ব্যাপারে গুরুত্ব দেই। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না ভাই? জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে এই প্রশ্নগুলা। তারপরে আমার কদম সামনের দিকে অগ্রসর হবে, তা না হলে সামনের দিকে অগ্রসর করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, সময় আমাদের শেষ, আমরা পুরো আলোচনা করতে পারলাম না। আমরা 3টা পয়েন্ট আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে প্রশ্ন করবেন 5টা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে আদম সন্তানকে। 1 নাম্বার, জীবনের একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জীবনটা কিভাবে ব্যয় করেছিলাম। নাম্বার 2, যৌবন একটা দিয়েছিলাম, এই যৌবনের বয়সটা কিভাবে তুমি ব্যয় করছো। নাম্বার 3, ধন সম্পদ কোন পথে উপার্জন করছো, জবাব দাও। এরপরে 4 নাম্বার, ধন সম্পদ কোন পথে ব্যয় করেছিলা। 5 নাম্বার, অর্জিত জ্ঞান কিভাবে অর্জন করেছো, দিনের জ্ঞান অর্জন করছিলা কিনা এবং জ্ঞান অনুযায়ী তুমি আমল করছো কিনা। কতটুকু দিনের জ্ঞান অর্জন করছো এবং ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো, এই জবাবগুলো আমাকে আপনাকে সবাইকে দিতে হবে। এখন বলেন, আমরা দিনের জ্ঞান অর্জন কতটুকু করতেছি? জবাব যে দেব আমরা, দিনের জ্ঞান সম্পর্কে একেবারে বেখবর, আমরা বেখবর। 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজটাও আমরা শুদ্ধ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার উম্মতের জন্য আল ইলমু ফিহা খায়রুম মিনাল আমাল, আমার উম্মতের জন্য আমলের চেয়ে ইলম অর্জন করা বেশি জরুরি হয়ে যাবে। আমলের চেয়ে ইলম অর্জন করা জরুরি হয়ে যাবে। কারণটা কি? কারণ ইলম না থাকলে মুহূর্তের মধ্যে তার ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহাহ সিদ্ধান্ত প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে।
বলছে ভাই আল্লাহর রাসূল বলেন ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ইউমসি কাফিরা কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে সকালবেলা একজন ঈমানদার থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা আবার সন্ধ্যাবেলা একজন আমার উম্মত ঈমানদার থাকবে সকাল হতে না হতে আমার ওই ঈমানদারটা কাফের হয়ে যাবে কেন হবে ইলম নাই সকালবেলা ঈমানদার সন্ধ্যাবেলা দিয়া ওই ইলম না থাকার কারণে এমন একটা ঈমান বিধ্বংসী কথা বলছে ঈমান বিধ্বংসী কাজ করছে ঈমান বিধ্বংসী ফাঁদে পা দিছে তার ঈমানটাও সে ধ্বংস করে দিয়েছে সে টের পায় নাই কারণ কি ইলম নাই ইলম নাই এই ইলম না থাকার কারণে আজকে বাংলাদেশের মানুষ ঈমান হারা হইতেছে এজন্য সম্মানিত হাজিরিন আমরা যেন ইলম অর্জনের ব্যাপারে সচেতন হই যেখানে আমরা ইলম পাই ওটা যেন আমরা অর্জন করার চেষ্টা করি কোরআন শিখার কোরআন বোঝার চেষ্টা করা রাসূলের হাদিসটা পড়ার চেষ্টা করা বাংলা তো এখন ভাই হাদিসের কিতাব পড়া বাংলা তাফসীর নাই বাংলা তাফসীর আছে হাদিস আছে কি নাই আপনি পড়েন ইলম অর্জন করেন আল্লাহর কসম এই জাতি যদি ইলম অর্জন করতে পারে কোরআন ধারণ করতে পারে তাহলে করে এই জাতির ভাগ্য এবং ভাগ্যের উন্নতি অতি সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন আমিন সম্মানিত হাজিরিন আগামীকালকে শনিবার আদর্শ যুবক সংঘ আল্লাহর পারে উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিল